আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আমি 1 কাপ পরিমাণ ডাউল নিয়েছি, মসুর ডাল। এগুলোকে আমি আজ আপনাদেরকে রান্না করা শেখাবো। দেখুন, আমি ডাউলগুলোকে কমপক্ষে 3 মিনিট আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন আমি কিভাবে ডাউলগুলোকে ধুয়ে নিচ্ছি। ডাউলগুলো ধুয়ে আমি কমপক্ষে 5 মিনিট এগুলা ভিজিয়ে রাখবো। ডাউলটা ভিজিয়ে রাখলে ডাউলের কালারটা অনেক সুন্দর আসে। অনেক সময় দেখা যায় ডাউল রান্না করার পর ডাউলের কালারটা কেমন যেন ঘোলাটে হয়ে আসে। ভিউয়ার্স, আপনারা যদি ডাউলগুলোকে কমপক্ষে 5 মিনিট ভিজিয়ে রাখেন, দেখবেন আপনাদের ডাউলটা কি সুন্দর একটা কালার চলে আসে। ভিউয়ার্স, আমার ভিডিওটি হয়তো একটু লেংদি হতে পারে, কিন্তু যারা ব্যাচেলর এবং যারা নতুন কেবল রান্না করা শিখতেছেন তাদের কথা বিবেচনা করে প্লাস সকলের কথা বিবেচনা করে আমি ভিডিওটি বানিয়েছি। সুতরাং একটু লেংদি হলেও ধৈর্য ধরবেন। আমি এখানে 3টি পেঁয়াজ, 1টি রসুন এবং 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু রসুন কুচি রেখে দেব। এবার আমি এখানে সবগুলো অ্যাড করার পর দিয়ে দেব প্রায় আমার গ্লাস দিয়ে 2 গ্লাস পরিমাণ পানি। ভিউয়ার্স, 2 গ্লাস পানি দিয়ে আমি এগুলাকে কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, আমি এই গ্লাস দিয়ে 2 গ্লাস পরিমাণ জল এখানে বা পানি এখানে দিয়েছি। ভিউয়ার্স, আমি ডাউলটি চুলায় বসিয়ে দিচ্ছি। ডাউলগুলা সিদ্ধ হয়ে গেলে আমি এগুলা খুব ভালোভাবে থেতলে নেব। ভিউয়ার্স, প্রায় 5 মিনিট পর আমি একটু দেখে নিচ্ছি যে আমার ডাউলগুলা সিদ্ধ হয়ে এসেছে কিনা, অর্থাৎ ডাউলটা আমার কেমন হয়েছে, কি পজিশনে আছে দেখে নিচ্ছি। এখন আমি আরও 5 মিনিট সময় ধরে আমি এগুলো মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ফিরে আসছি আরও 5 মিনিট পর। দেখুন এখন আমার ডাউলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাউলগুলোকে খুব ভালোভাবে কমপক্ষে 5 মিনিট সময় ধরে থেতলে নেব। ভিউয়ার্স, এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে চুলার আঁচটা একদম কমিয়ে ফেলতে হবে অথবা চুলাটা বন্ধ করে দিতে হবে। ডাউলটা থেতলানো বা মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব প্রায় 1 লিটার পরিমাণ পানি, অথবা আমি যে গ্লাসটা ব্যবহার করেছি সেই গ্লাস দিয়ে কমপক্ষে 8 গ্লাস পরিমাণ পানি এখানে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদ। ডাউলের মধ্যে হলুদের পরিমাণটা খুব কম দিতে হয়। হলুদের পরিমাণটা বেশি হলে ডাউলটা গন্ধ করে, হলুদ হলুদ গন্ধ করে। ভিউয়ার্স, এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন হলুদের পরিমাণটা যেন খুব বেশি না হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আধা ঘন্টা মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব বা জাল করে নেব। তবে অবশ্যই আমি একটু 10 মিনিট পর পর ডালগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, ফিরে আসছি 10 মিনিট পর দেখার জন্য যে আমার ডাউলটা কি পজিশনে আছে, আমার ডাউলটার কি অবস্থা। আমি ডাউলটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেব।
এইভাবে আমরা প্রায় 10 মিনিট পর পর ডালগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ভিউয়ার্স, একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ডাউল যত বেশি জাল হবে তত বেশি স্বাদ লাগবে। আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচে কমপক্ষে 30 মিনিট ডালগুলাকে জাল করে নিতে। ফিরে আসছি 30 মিনিট পর, অর্থাৎ আমার এখন টোটাল সময় হয়েছে 30 মিনিট। 30 মিনিট সময় পার হয়ে গেলে আমি আমার ডাউলটাকে নামিয়ে ফেলছি। যেহেতু আমার ডাউলটা এখন হয়ে এসেছে, আমি এখন ডাউলটাকে নামিয়ে ফেলবো। একটি পাত্রের মধ্যে আমি ডাউলগুলাকে ঢেলে নিচ্ছি। এবার আমি আমার এই পাত্রটা বা পাতিলটা খুব ভালোভাবে ভিতরে ধুয়ে নেব বা পরিষ্কার করে নেব। পাতিলটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার আমি পাতিলের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব আমি আমার জিরা, 1 চিমটি জিরা। আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন। জিরাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব প্রায় 2 কোয়া রসুন কুচি। রসুন কুচি দিলে ডাউলের ঘ্রাণটা ভালো আসে। আপনারা চাইলে রসুন কুচিটা নাও দিতে পারেন। তবে ভিউয়ার্স, ডাউল রান্না করার সময় বা এই সময়ে এখন যে আমি তেল দিয়েছি, জিরা দিয়েছি, ঠিক এই সময় দুটি তেজপাতা, অর্থাৎ আপনারা চাইলে একটিও দিতে পারেন। তেজপাতা দিলে ডাউলের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আমি 2টি তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আমি এখন ডাউলটাকে এর মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে ডাউল এড করছি, চুলার আঁচটা কমিয়ে ডাউলটাকে ঢেলে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 30 সেকেন্ড আমি একটু জাল করে নেব। ভিউয়ার্স, এখন কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে ডাউলের মধ্যে থাকা ঘ্রাণগুলো চলে যাবে, অর্থাৎ